তো দেখো আমাদের কুম্ভে তো স্নান করা হয়ে গেছে, এরপর আমরা বেরিয়েছি অযোধ্যার জন্য। তো এখন পুরো জ্যামে ফেসে আছি, প্রায় সকাল থেকে আমরা জ্যামের মধ্যে রয়েছি। একটু গাড়ি এগোচ্ছে আবার দাঁড়িয়ে যাচ্ছে, একটু গাড়ি এগোচ্ছে। জ্যামের অবস্থা দেখো, তোমাদেরকে ভিডিওতে একটুখানি দেখাই, দেখলেই পুরো জ্যামে ভর্তি রয়েছে। তো চলো যাওয়া যাক, আর 2 ঘন্টার মধ্যে আমরা রাম মন্দিরের সামনে ঢুকবো। তো দেখো, দেখে তো বুঝতেই পারছো সারাদিন ধরে অবস্থা এরকম, বাসের মধ্যে গরমে অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাই, নেমে তোমাদেরকে আবার দেখাবো। টাটা। স্ট্রাগল চলছে দেখো মেকআপ করার, বাস চলছে আর আমরা এরকম স্ট্রাগল করছি। দেখো আমারও হাফ মেকআপ হয়েছে, চলো পুরোটা কমপ্লিট করি, তোমাদের সাথে শেয়ার করব। আমাদের লাইট নেই, কিচ্ছু নেই, তাও আমরা কত স্ট্রাগল করে করছি। বাস চলছে, তার মধ্যে লাইট নেই, মানে এই লাইটটা দিয়ে আমরা কাজ চালাচ্ছি। কত স্ট্রাগল দেখো, আমিও করছি, আমার বোনও করছে, দুজনেই স্ট্রাগল করছি। চলো, লাস্ট তোমাদেরকে দেখিয়েছিলাম বাসে রেডি হওয়া। তো আমরা সকালবেলাতে পৌঁছালাম, এতটাই জ্যাম ছিল রাত্রিবেলা যে ওখানে আমরা অযোধ্যা ঢুকতে পারিনি। তো দেখো এখন সকালবেলায় আবার রেডি হয়ে সবাই গ্যাং নিয়ে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি আমরা রাম মন্দির দর্শন করতে। তো চলো তোমাদেরকেও সব কিছু দেখাতে থাকবো। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ করে না, তো বাইরে যতটুকুনি তোমাদের দেখাতে পারবো সব কিছু শেয়ার করবো। টাটা। কুম্ভ মেলার জন্য অযোধ্যা আর বেনারসে এতটাই ভিড় হয়েছে লোকের যে দেখো রাম মন্দির যাওয়ার জন্য কিন্তু কোনো শর্টকাট বা গাড়ির ব্যবস্থা ছিল না। এখানে দেখো প্রত্যেকটা জায়গাতে কিন্তু পুলিশ দেওয়া ছিল, আর আমরা পুরো রাস্তা ঘুরেছি। যেটা তোমাদের রাম মন্দিরের সামনে মার্কেট, যেটা ওই পুরো লম্বা রাস্তাটা 2 বার ঘুরেছি। একবার অযোধ্যা রাম মন্দির যাওয়ার জন্য, আরেকবার হনুমানগাড়ি যাওয়ার জন্য। 2 বার রাস্তাটা আমাদেরকে পুরো ঘুরতে হয়েছে। আমরা দেখো মন্দিরের ভেতরে ঢুকতে পেরেছি, প্রায় 5 কিলোমিটার হাঁটার পর আমরা দেখো ভিড় থেকে এখন মন্দিরে, ডাইরেক্ট মন্দিরে এসেছি। তো তোমাদেরকেও একবার দর্শন করিয়ে নি, তোমরাও করে নাও। জয় শ্রীরাম। মন্দিরের ভেতরে তো চলে এলাম, আমাদের জুতো রাখাও হয়ে গেছে। ওখান থেকে কুপন নিয়ে সোজা চললাম রামলালার দর্শন করতে। তোমাদেরকেও শেয়ার করছি আর আমিও নিজে দেখব। আমরা 2 বছর আগে যখন উত্তর ভারতের দর্শনের জন্য বেরিয়েছিলাম তখন কিন্তু আমাদের এগুলো সবই ঘোরা হয়েছিল, বাট রাম মন্দির কিন্তু তখন আমরা দেখতে পারিনি, কারণ রাম মন্দির তখন পুরোটা কমপ্লিট হয়নি, এখনও হয়নি। দেখো অর্ধেক অর্ধেক কাজ বাকি রয়েছে, কিন্তু মন্দিরের ভেতরে রামলালার দর্শন কিন্তু সবাই করতে পারছে। ওপরের দিকটা দেখো এখনও কমপ্লিট হয়নি। আগেরবার যখন আমরা রাম মন্দির ঘুরে গেছিলাম তখন আমাদের মেন গেট থেকেই কিন্তু ফোন, ব্যাগ সব কিছু জমা নেওয়া হয়েছিল। এইবারে মানুষের এত পরিমাণে ভিড় সামলানো ইম্পসিবল ছিল, তাই জন্য দেখো এখানে কিন্তু ফোন অ্যালাউ করেছে। আমরা বিহার ঝাড়খণ্ড ক্রস করার পরে প্রয়াগরাজ যখন ঢুকবো তখনই যেই ভিড়টা আমরা দেখেছি, আমরা তো ভাবিনি যে কুম্ভমেলা আমরা এতটা ভালোভাবে ঘুরে তারপর রাম মন্দির, বেনারস সব কিছু দর্শন করতে পারবো। দেখলে তো বন্ধুরা মন্দিরের ভেতরে কতটা পরিমাণে মানুষের ভিড় হয়েছে। আমরা তো মন্দিরের ভেতরে ভিডিও করতে পারবো বা ফটো তুলতে পারবো এটা তো ভাবিইনি। যখন চান্সটা পেলাম হাতছাড়া করি কেন বলো? তোমাদের সাথেও শেয়ার করা হলো আর আমিও ভালোভাবে দেখতে পারলাম। তোমাদেরকে বললাম না কি পরিমাণে ভিড় হয়েছে, চলো আগে আগে দেখাতে থাকবো। তো এই যে দেখো, এটা হচ্ছে হনুমান গাড়ি দেখার জন্য লাইন পড়েছে। মন্দিরের ভেতরে ক্যামেরা করার মতন পরিস্থিতি ছিল না, তাই দেখো যতটুকু পেরেছি শেয়ার করলাম। এরপর বাজার ঘুরলাম, তারপর দেখো এখানে ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে নিলাম। তাহলে চলো বন্ধুরা, অযোধ্যার আজকে সেকেন্ড পার্টের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো ব্লগটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাথে আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না।
নেক্সট ভিডিওতে দেখাবো আমরা বেনারসে কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, কি কি মজা হয়েছে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আজকের মতো তো এখানে ব্লগটা শেষ করলাম। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা করব। ততক্ষণ সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবাইকে টাটা।